ভাগ্যটা তবে সহায় হলো সাইফ হাসানের। দীর্ঘ বিরতির পর সুযোগ মিলেছিল টি-20 দলে, সেটা কাজেও লাগিয়েছেন এই অলরাউন্ডার। এশিয়া কাপে মাত্র 4 ম্যাচে করেছিলেন 178 রান, তাতেই প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন সাইফ। বাংলাদেশ জাতীয় দলে সাইফের অভিষেক হয় 2020 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে। তবে ব্যাটে বলে ব্যর্থতার গল্পে সেবার সুযোগটা কাজে লাগাতে পারেননি। সব মিলিয়ে 6 টেস্টে 14.45 গড়ে রান তুলেছেন কেবল 159, উইকেট মাত্র একটি। সবশেষ টেস্টও খেলেছিলেন 2021 সালে। টেস্ট অভিষেকের পরের বছর 2021 সালেই রঙিন পোশাকে ডাক পান সাইফ। সেবার পাকিস্তানের বিপক্ষে টি-20তেও ব্যর্থ হন তিনি। প্রথম 2 ম্যাচে 1 রান করে বাদ পড়েন দল থেকে। 2 বছর পর ফেরেন এশিয়ান গেমস দিয়ে। সেখানে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 50 করলেও পরের 2 ম্যাচে আবারও ব্যর্থ। এরপর কখনো এ দল, কখনো ইমার্জিং বা এইচপির হয়ে খেলেছেন। সবশেষ প্রায় 3 বছর পর সুযোগটা পান নেদারল্যান্ড সিরিজে। প্রথম ম্যাচেই খেলেন 36 রানের অপরাজিত ইনিংস। এশিয়া কাপেও বাংলাদেশের ভরসার নাম হয়ে উঠেছিলেন। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে করেন দারুণ দুটি 50। সেই সুবাদে এবার ডাক পেলেন ওয়ানডে দলে। শুক্রবার বিসিবির ঘোষিত 16 সদস্যের স্কোয়াডে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়া চোটের কারণে টি-20-র পর ওয়ানডেতেও নেই লিটন কুমার দাস। বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পাওয়া সদস্যরা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শুক্রবার রাতেই। রাফি আমিন, RTV।